হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সকলে ভালো আছেন। তো বেশ ঠান্ডা পড়েছে, আমার গলাটা একদম বসে গেছে, খুব কাশি হয়েছে। তো আজকে তোমাদেরকে আমি একটা জুট টার্সেল বানানো শেখাবো। তো আজকে কথা বলতে একটু কষ্ট হতে পারে আমার, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই টার্সেলটা তোমরা যে কোনো হেভি যে ক্লে জুয়েলারির সাথে অ্যাটাচ করতে পারবে। আমি একটা পলাশ ফুলের নেকলেস বানাচ্ছি, তো তার জন্য এই টার্সেলটা আমি রেডি করেছি। সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, আর আজকে তোমরা শিখে নাও কীভাবে টার্সেলটা বানাবে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকি, আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তবে তোমরা জিনিসটা বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখি। বন্ধুরা, এই জুট টার্সেলটা বানানোর জন্য আমাকে প্রথমে নিতে হবে এরকম কাতার দড়ি বা সুতলি, এরকম কিনতে পাওয়া যায়, এটাকে আমরা সুতলি বলি। তো এরকম দড়ি কিন্তু পাওয়া যায়, জুটের বা পাটের হয়। তো এইগুলো আমরা প্রথমে কিনে নেব। তারপরে দেখো, তোমরা যে সাইজের টার্সেলটা তৈরি করবে, বা সবার তো সাইজ কখনো কারো ছোট বা বড়, তো সেই হিসাবে তোমরা এই মাপটা নিয়ে নেবে, যে গলার কাছে রেখে যে কতটা লেন্থ দরকার পড়বে, সেই লেন্থ অনুযায়ী তোমরা কেটে নেবে। তো কেটে নিয়ে তার সাথে আমি এখানে একটু কালারিং থ্রেড ব্যবহার করছি, কটন থ্রেড। তো এটা আমি মিক্স করে করব, তো সেই জন্য আমি কটন থ্রেড ব্যবহার করছি। এবার দেখো, এটা আমি সবগুলোকে একসাথে গিট করে নিয়েছি। এবার 3 কালারের 3টে আমি কটন থ্রেড নিয়েছি। একটু বাই কালার, একটু কালারিং যাতে হয়। আমি গলার যে নেকলেসটা বানাচ্ছি, ওই পলাশ ফুলের নেকলেসটার সাথে ম্যাচ করার জন্য আমি এটা করেছি। তোমরা যে কোনো কালারের ব্যবহার করতে পারো কটন থ্রেডটা। এবার এরকমভাবে আমি কি করে নিচ্ছি, একটা বেনুনি বানিয়ে নিচ্ছি। লম্বা করে যতটা হবে, একটা সরু করে বেশ ঘন ঘন করে বেনুনিটা করে নেবে। গোপাল আমার জন্য হেল্প করছে, তো সেই জন্য গোপাল আমার কাছে বসে আছে। তো আমি দেখো এবার এটা বানাচ্ছি। তো এই হলো আমার বেনুনিটা, খুব সুন্দর হয়েছে। তো এবার বেনুনিটাকে আমরা ভাঁজ করে নেব, কারণ আমার এই যে টার্সেলটা বানাবো এটা চওড়া হতে লাগবে, আর সুতোটা তো সরু আছে। তো সেই জন্য দুটো ভাগে ভাগ করে নিলে তাহলে বেনুনিটা ঘন হবে, আর এটা দেখতে বেশি ভালো লাগবে, চওড়া হবে। তো এবারে দেখো, আমি লাস্টে এন্ড যেটা আছে সেটা কেটে নিয়েছিলাম। এবারে সুতো আর সুতো দিয়ে খুব সুন্দর করে দুটো মিডিলটাকে আমরা সেলাই করে নিচ্ছি। ঠিক এইভাবে দুটোর মিডিলটাকে এরকম হালকা কালার দেবে, যাতে বোঝা না যায় সেলাইয়ের সুতোর দাগগুলো। তো এরকম ঘিয়া কালারে, অফ হোয়াইট কালার আমি নিয়েছি, নিয়ে এরকম সুন্দর করে সেলাই করে নিয়েছি। এইবারে যে এরকম খয়েরি কালারের দুটো, আরও ছোট ছোট দুটো, খুব বেশি বড় সুতো নেব না, নিয়ে এরকম আগে যেরকম আমি দড়ি পাক দেওয়া শিখিয়েছিলাম, ওরকমভাবে আমি পাকিয়ে নিচ্ছি দড়িটা। তো এবার ক্লের কাজ। এই যে আমি যে টার্সেলটা বানিয়েছি, এর এন্ড দুটোকে আমাকে অ্যাটাচ করতে হবে এরকম সরু দুটো সুতলি দুটো দিয়ে। এবারে এই ক্লেটা দিয়ে আমি এটা অ্যাটাচ করে নিচ্ছি, এরকম সরু করে ক্লে করব, আর এন্ডটাকে এরকমভাবে আমি এখানে অ্যাটাচ করে নিচ্ছি। আর এবারে এই এন্ড দুটোকে তোমরা কিন্তু একটা সুন্দর করে ডিজাইনও করে দিতে পারো ক্লে টুলসের মাধ্যমে। দেখো আমি এখানে করব, আগে সবার প্রথমে আমি দুটো মুখটাকে অ্যাটাচ করে নিই। এর সাথে আমি দুটো ফিতে অ্যাটাচ করব, যাতে টার্সেলটা দড়িটা আমি ছোট বড় করতে পারি। এবার দেখো, আমি ক্লে টুলস দিয়েই সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। তো এটাকে দেখতে ভালো লাগার জন্য করছি। তোমরা যদি সিম্পল রাখো সেটাও রাখতে পারো, কিন্তু অতটা ভালো লাগবে না। তো এটা যখন আমি পরে কালার করব, এটা দেখতে আরও সুন্দর লাগবে। তো সেই জন্য আমি এটাকে এরকম ক্লে দিয়ে নকশা টাইপের করে দিচ্ছি, তাহলে এটা বেটার হবে দেখতে। তো এইভাবে আমি নকশাটা করে নিলাম। এবার এটাকে ড্রাই হয়ে যাবে, ড্রাই করার জন্য রাখবো। দেখো একদম সেট হয়ে গেছে। তো এবারে আমি কি করছি, এবারে থ্রেড বলস বানিয়ে রেখেছিলাম আগে। থ্রেড বলস কীভাবে বানাবে তারও ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তো আমি এখানে থ্রেড বলসটা ইনসার্ট করছি। অরেঞ্জ কালারের থ্রেড বল নিয়েছি, কারণ আমার পলাশ ফুলের কালার যেটা আমি বানাচ্ছি জুয়েলারিটা, সেটা অরেঞ্জ কালারের ছিল। তো এবারে আমি ছোট ছোট সুতো আবার ভাঁজ করে নিয়ে এন্ডের এখান থেকে এইভাবে ঠিক ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে নিয়ে এটাকে সুতোটাকে আবার গোড়াটা বেঁধে নেব, নিয়ে এবার এটাকে আমি সুন্দর করে কাঁচি দিয়ে সমান করে কেটে নেব। তো ব্যাস, এই হয়ে গেল আমার টার্সেল বানানো রেডি। একদমই সহজভাবে শেখালাম,
কোনো ঝুট ঝামেলা নেই। এবার সাইজটা কার গলার মাপের অনুযায়ী তোমরা ছোট বড় করতে পারো। আশা করছি ভিডিওটা দেখলে তোমরা অনেকটা উপকৃত হবে এবং তোমরাও সহজভাবে জুট টার্সেল বানাতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, টাটা।